ঢেঁড়স এভাবে ভাজি করলে দেখতে যেমন কালার সুন্দর হয়, তেমনি খেতেও কিন্তু অনেক মজাদার হয়। আমি মাঝে মধ্যে এইভাবেই ভাজি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ও নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার রেসিপি, সিম্পল ঢেঁড়স ভাজি। এই রেসিপিটা আমাদের জন্য যেমন শরীরের জন্য উপকারী, তেমনি হজম শক্তি বাড়ায়। আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে এখানে 2টা আলু কেটে নিয়েছি এই সাইজে। একই সাইজে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর হাফ চামচের মতো আদা রসুন বাটা। এখন ভালোভাবে আমি ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিব এক এক করে কিছু মশলা বেশি ব্যবহার করব না। দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। ভালোভাবে ভেজে নিব। ভেজে সামান্য পরিমাণ দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নিব, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চামচের মতো চিকেন মশলা। আপনারা চিকেন মশলা, এটা হলো অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন যদি চিকেন মশলা ব্যবহার না করেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলুটা কষিয়ে নিব। এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঢেঁড়স বেশি সিদ্ধ নিবে না, তাই আগে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি একটু ঝাল বেশি দিয়েছি। এখন দিয়ে দিব ঢেঁড়সগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি ঢেকে রান্না করব 5 থেকে 10 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা লো রেখে রান্না করতে হবে, নয়তোবা নিচে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঢাকনা দিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। ঢেঁড়সের মধ্যে যে পিছলা ভাবটা থাকে, এই ভাবটাও থাকবে না এভাবে ভাজি করলে। অনেক সময় এই ঢেঁড়স ভাজি করার সময় পিছলা ভাবটা থাকলে খেতেও কিন্তু ভালো লাগে না। তাই এভাবে ভাজি করলে কখনোই পিছলা ভাবটা থাকবে না। ঢেঁড়স যেমন আমাদের জন্য ও শরীরের জন্য উপকারী, তেমনি আমাদের হজম শক্তি বাড়ায়। তাই এই গরমে ঢেঁড়স সবসময় ঢেঁড়স ভাজি আমরা খেয়ে থাকি। এখন ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এখন মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আমি ডেকে 2 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিব। এতে নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না, মাঝে মধ্যে যদি নেড়ে চেড়ে দেওয়া হয়। আর যদি নেড়ে চেড়ে না দেওয়া হয় নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে চলে আসব। এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এখন ডেকে আরও 2 মিনিটের মতো রান্না করব। হয়ে গেল আমার মজাদার রেসিপি ঢেঁড়স ভাজি। দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। হয়ে গেল আমার মজাদার রেসিপি ঢেঁড়স ভাজি। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী যে কোনো ভিডিওতে হাজির হব যে কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্তই। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো আর ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা পুরাতন আছেন তারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।